সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণীর এমএস ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা কতদিন পরে এসে গেল আমাদের গার্ডেনের শো স্টপার। এই দেখুন, কি বলুন তো, বসন্তকাল আসা মানে এই স্থলপদ্মর দেখা, কি বলুন বন্ধুরা? পরে চোখ খুলে স্থলপদ্মটার দিকে এসে বেশ করে এইবার গ্যাসটাকে মুছে নিচ্ছি। আজকে স্যাটারডে বলে কথা, গ্যাসটাকে মুছতে হবে। কারণ কি বলুন তো, আমিষ হয়েছিল তো কালকে, আমরা তো আজকে দিনে নিরামিষ খাই। তো একটুখানি বেশ করে একটু নিয়ে নিয়েছি, ভীম বানিয়ে নিয়েছি, নিয়ে ভীম লাগিয়ে নিয়েছি রুমালটায় দিয়ে একটু ভালো করে সব মুছে নিচ্ছে। একেবারে জানলার ওপর থেকে সুন্দর করে পরিপাটি করে চারিদিকটা, কারণ ছিটকে লাগে তো খাবার দাবারে তরি তরকারির ইয়েগুলো, তো সেগুলো একটু পরিষ্কার করে মুছে দিলে দেখতেও বেশ ভালো লাগে। আর বেশ নিজেরও একটা ইন্টারেস্ট লাগে যে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে, যত পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থাকবে, নিজের ঘর দোয়া থাকবে, নিজেরই একটা ভালো লাগা সৃষ্টি হয়। কী বলুন বন্ধুরা? আমি ঠিক বলছি না? কিন্তু শরীর দেয় না, জানেন তো, একটু যে গুছিয়ে রাখবো, একটু যে ভালো করে সারাদিনটা কাজ করব, সেরকম একদমই পেরে উঠি না। এখন না, যত দিন যাচ্ছে দেখছি না কী হচ্ছে বলুন তো, হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে গিয়ে। বয়সও তো হলো, ওই যে বললাম 50 পেরিয়ে গেল বন্ধুরা। তার তো একটা ওই যে কথাই বলে কি না, মানুষ সবাই বলে বয়স একটা নাকি সংখ্যা মাত্র। আমার তো তা মনে হয় না বন্ধুরা। তো যাই হোক, আজকে নিরামিষ তো, তাই ভাবলাম একটুখানি ধোঁকা করে ফেলি। বেশ কয়েকদিন ধরে ছোলাগুলো ছিল, রোদে দিয়ে রেখে দিয়েছিলাম। ছোলা না, ছোলার ডাল। তো যাই হোক, ছোলার ডালটাকে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে তেল আর কালো জিরে বা এমনি গোটা জিরে দিয়ে একবার ওটাকে দিয়ে ভালো করে একটুখানি হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে একটুখানি কী বলুন তো করে নিচ্ছি। সুন্দর করে একটুখানি একটা পেস্ট, মানে একটু শক্ত শক্ত বানিয়ে নিচ্ছি। এবার থালায় তেল অলরেডি দিয়ে রেখে দিয়েছি, থালাতে তুলে নিয়ে পিস করে কেটে নিলে তৈরি হয়ে যাবে হোমমেড ঢোকার ডালনার রেসিপিটা। তো আজকে বাড়িতে বাবিও আছে, ছেলেটাও আছে। আজকেও দ্বিতীয় দিন হোলি উৎসব, হ্যাপি হোলি আপনাদের সকলকে জানালাম। আর সেই সঙ্গে বাচ্চাও বাজারে গিয়েছিল, নিয়ে এলো একটু হোমমেড না, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম কথাটা বলতে বলতে। বাচ্চাবাবু বাজারের থেকে নিয়ে এলো কচুরি। তো গরম গরম ছেলেটা মেয়েটা সকলের জন্যই। তো আমার এখানে ধোকার ইয়েটা হয়ে গেল, ব্যাটারটা তৈরি হয়ে গেল। তেল দিয়ে দিয়েছি থালায়, এবার সুন্দর করে থালায় সুন্দর করে নিয়েছি। দেখুন রেখে দিয়েছি। এবার যে যেমন শেপে কাটবে সেরকমভাবে শেপে কেটে নিয়ে, কেউ তিকোনা কাটে, কেউ চৌকো কাটে, আমি কাটছি চৌকো। তো চলুন আস্তে আস্তে সুন্দর করে কেটে নিই। কেটে নিয়ে তারপরে তেলে এবার হালকা করে একটু ভেজে নেব, ভেজে নিয়ে একটু আলু দেবো। আলু দিয়ে করব অবশ্যই নিরামিষ, যেহেতু একটু হিংও দেবো। তো চলুন বন্ধুরা, খেতে হলে একটু খাটতে হয়। ভালো মন্দ খেতে গেলে সবসময় তো বাজারে সব জিনিসই কিনে খাওয়া যায়, কিন্তু ওই যে বললাম না, হাসি মুখে কষ্ট করে যদি সব কিছুই সারাদিনটা চালনা করা যায় নিজের সংসারটাকে, তাহলে অনেক কিছু দিক থেকে সেভ হয় বন্ধুরা। তো আমি ধোকার ডালনাটা একটুখানি আদা বেটে দেবো, তার সঙ্গে একটু হোমমেড মশলাও অ্যাড করব। তো আমি এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ধোকাগুলোকে একে একে ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব, খুব শক্ত করব না। তবে এই ধোকাগুলোকে কী হয় বলুন তো, বাড়ির সেহেতু আপনি ফ্রিজে রেখে অনেক দিন স্টক করে রেখে খেতে পারবেন। শুধু মুখেও স্ন্যাক্স হিসেবেও সন্ধ্যেবেলায় চা দিয়ে খেতে পারবেন, আবার তরকারিতে দিয়েও খেতে পারবেন। তো চলুন একে একে সব ধোকাগুলো ভেজে তুলে নিই। তুলে নিয়ে তারপরে একটু আলুটাও সিদ্ধ করে নিয়েছি অলরেডি আগে প্রেসারে। তো তো আমি রান্নাটা একটু স্কিপ করে গিয়েছিলাম, একটু ব্যস্ত ছিলাম অন্য জায়গায় বলে, তাই এই দেখুন তরকারিটা আমার কেমন হয়েছে। ওপর থেকে আমি ধোকাগুলোকে দিয়ে দিয়েছি। তবে ধোকাগুলো দেওয়ার জন্য গ্রেভিটা একটু বেশি করে রাখতে হবে, নাহলে ধোকাতে গ্রেভিগুলো, মানে গ্রেভিটা টেনে নেবে, ঝোলটা টেনে নেবে। তাই একটু ঝোলটা বেশি করে রেখে তারপরেই ধোকাগুলো দেবেন। তো আমার এটা ফাইনাল লুক। তারপর ধোকার ডালনাটা করে নিয়ে বাইরের এইখানটা একটুখানি গুছোতে চলে এলাম, বাইরের এই ক্যাম্প ঘাটটাকে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে সংসারে শান্তি আমাদের জন্যই অনেক সময় আসে। আমরা মেয়েরাই পারি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সংসারে শান্তি বজায় রাখতে। কিন্তু তার জন্য কি প্রয়োজন হয় বলুন তো? ধৈর্য। সংসার এমন একটা জিনিস, সংসারের সব কিছুর জন্য লাগে আমাদের অপরিসীম ধৈর্য। এই ধৈর্য সহকারে নিজের হাতে সংসার করলে দেখবে সংসারটা অনেক সুন্দর হয়, অনেক ভালো হাসি খুশিভাবে থাকলে অনেকটাই সুন্দরটা আমাদের সংসারটা তৈরি হয়। তো চলুন বন্ধুরা, এবার এইখানটা একটু গুছিয়ে গাছিয়ে নিই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো
তো তারপর মোটামুটি কাজকর্ম শেষ করে নিয়ে এবার চলে এলাম পুজো করার জন্য। তো চলুন বন্ধুরা এবার পুজোটা করে নিই। পুজোটা করে নিয়ে তারপরে আরও রান্নার কিছুটা বাকি আছে, আজকে যেহেতু নিরামিষ, তো মায়ের পুজোটা করে নিচ্ছি। তো চলুন। তো কভারটাকে, এখানে লাল কভার পাতা থাকে, ওটাকে একটু কেচে দিয়েছি যেহেতু আবির দেওয়া হয়েছিল বলে। তো তাই জন্য ঠাকুর আমার এখন এখানে নিচেতেই নামানো, সব চারিদিকে সব নামানো গোছানো আছে। তো চলুন বন্ধুরা, এবার পুজো টুজোটা সারাসরি করে নিয়ে এবার একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে এবার দেখি আরও কী রান্নাবান্না হয় নিজেদের জন্য আবার। তো বেশ কিছু জামাকাপড় ভিজিয়ে দিয়েছিলাম যদি সময় পাই কাচবো বলে। তো চলুন এগুলো কাচাগুলো এবার কেচে একটু শুকোতে দিয়ে আসি। বেশ ভালোই রোদের জোর হয়েছে। একটু বেলাতে কেচে দিলেও এখন আর অতটা যে শুকোবে না তেমন নয়। যা রোদের জোর, ভালোই রোদের জোর হয়েছে, তাই কেচে কুচে দিয়ে এবার তারপরে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। কারণ বাড়িতে যখন আজকে সবাই মিলে আছে, ছেলেটা আছে, মেয়েটা আছে, বাবি মানে বাচ্চুবাবু আছে, আমি আছি। রান্নার পরে বেশ কয়েকটা বাসন ছিল, গ্যাসটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম। মুছে নিয়ে একেবারে বাসনগুলো ভালো করে মেজে টেজে নিলাম। আজকে আর নিচে নামিনি, জানেন তো, ভীষণ গরম করছিল বলে। তো চলুন বেসিনটা এবার একটুখানি পরিষ্কার করে নেব। আর মানে কিচেন ডাস্টারগুলোকে ভালো করে এবার কেচে নিয়ে একটু শুকোতে দিয়ে দেবো। মশলার কৌটোটা খোলা ছিল, এবার মশলার কৌটোটা মশলার জায়গায় তুলে রেখে দিই ওপরের দিকে। তো চলুন মোটামুটি রান্নাঘরের কাজ। বন্ধুরা এবার দুজনে পেঁয়াজ কুচি দিয়ে একটু তেল মেখে দুজনে মিলে একটু মুড়ি নিয়ে বসে পড়েছি। ছেলেটা মেয়েটা একটু বাইরে গেছে, বাইরে বেরিয়েছে তো ফুচকা আনার জন্য, যদি আনে তখন আবার খাওয়া হবে। আজকে এই দিয়েই খাবে। রাজার ভাণ্ডারও অনেক সময় শূন্য থাকে, কী বলুন বলুন। আর আমরা তো মধ্যবিত্ত ঘরের মানুষরা, আমাদের যা জুটবে সেটাই আনন্দ করে চালিয়ে দিতে হয়। ওরা এবার আমার আর বাচ্চাবাবুর খাওয়া হয়ে গেছে, ছেলেটা মেয়েটা ঘুরে এসেছে, ওদের খেতে দিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম, রাজার ভাণ্ডারও অনেক সময় শূন্য হয়ে যায় বন্ধুরা। আর নিজেদের তো আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরের সংসারে যেমন জুটবে প্রত্যেক দিন তেমনই খাওয়া দাওয়া করতে হয়। তো চলুন মোটামুটি ওখানে সব রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার ছেলেটা মেয়েটা বললো, মা একটুখানি ফুলকপির পকোড়া করে দাও, তাই ওদের জন্য আবার একটু পকোড়া করতে বসিয়ে দিয়েছি। তো চলুন, আজকে যেহেতু নিরামিষ দিনে কী বলুন তো বন্ধুরা, কোনো কিছুতেই মানে খেয়ে টেয়ে তৃপ্তি হয় না। তো আজকের মতো বন্ধুরা সবাই বিদায়। এবার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শেষ করলাম এখানে। আবার কাল আসছে একটা নতুন ভিডিও নিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ইচ্ছাতে